একটা মুরগিতে কটা লেগ পিস হবে? 4টে। ভিলেজ রান্না নামি দেবে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু কোনো নতুন রেসিপি নয়, ভিলেজ রান্নাঘরে বহু পুরনো রেসিপি হয়তো আপনারা খেয়েছেন, বহু পুরনো, কিন্তু আমরা আজকে ভিলেজ রান্নাঘরে এটা বানাবো বহু পুরনো রেসিপি। আজকে কিন্তু একটা কলকাতার বহু পুরনো ফেমাস রেসিপি নিয়ে চলে এসেছি, খেতে খুব সুস্বাদু, চিকেন ডাক বাংলো। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে নিয়ে এসেছি বহুত পুরনো একটা হারিয়ে যাওয়া রেসিপি, চিকেন ডাক বাংলো। তো বন্ধুরা এই রেসিপিটা দেখুন, এবারে ম্যারিনেশন করে নেবো। কেউ প্রথমে আমি দই দিয়ে দেবো, দইটা আমি বেশি করেই দিচ্ছি, চিকেনের পরিমাণটা বেশি আছে। এখানে আদা বাটা, রসুন বাটা 2 চামচ করে আছে, একসাথেই দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, সর্ষের তেল দিয়ে দেবো। এটা কিন্তু 30 মিনিট রাখতে হবে। বন্ধুরা এখানে সব রকমই আছে, লেগ পিস আছে, বোনলেস আছে। বন্ধুরা অন্যটা ধরে গেছে, এবারে কড়াইতে চাপিয়ে দেবো। বন্ধুরা কড়াইতে প্রথমে আমি রোস্ট করে নেবো মশলাটা। গোটা ধনে, গোটা জিরে, দালচিনি, ছোট এলাচ, জয়ত্রী আর 4-5টা শুকনো লঙ্কা। এটা কিন্তু পোড়াইলে হবে না। বন্ধুরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, ঠান্ডা করে নেবো, তারপর পেস্ট করে নেবো। মশলাটা ঠিক হয়েছে ভাই। আবার চাপিয়ে দিচ্ছি কড়াইটা, সরষের তেল, এটা একটু ঠান্ডা হয়ে যাবে, তারপর এটা গুঁড়ো করে নেবো। বন্ধুরা তেলে একটু লবণ দিয়ে দেবো, অল্প হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো, দেবো একটু জিরে গুঁড়ো। আলুটা ভেজে নেবো। চিকেনটা যারা যারা খাননি, একদম ঘরোয়া উপকরণ দিয়ে এটা বানাবো, আর খেতেও খুব দারুণ হবে। কিন্তু এইভাবেই আপনারাও বানাবেন, দেখবেন খুবই ভালো লাগে। বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। একদম মশলাগুলো ঢুকে গেছে আলুর মধ্যে, পুরো লাল লাল হয়ে গেছে আলু। এটা ভেজে নেবো। নুন হলুদ কিছু লাগবে না, না সবই দিয়ে দেবো। সবই তেলের মধ্যে দেওয়া আছে, এর মধ্যেই মশলাটা ঢুকে যাবে। ডিমটাও লাগবে বন্ধুরা, এটা স্পেশাল ডাক বাংলো চিকেনের জন্য। বন্ধুরা দুটো ডিম লাগবে, 4টে লাগতো, দুটো ডিম ভেঙে গেছে, ওই জন্য আমি দুটো ডিম দিচ্ছি। হ্যাঁ, ক্যামেরাম্যান আর আপনাদের দাদা খেয়ে নিল। দিয়ে ডিমটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এখানে দেবো দালচিনি, লবঙ্গ, ছোট এলাচ, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এলাচগুলো ফুটবে, ওই জন্য তাড়াতাড়ি পেঁয়াজটা দিয়ে দিলাম। বন্ধুরা পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবারে এখানে আমি দুটো টমেটো কেটে রেখেছি, দুটো টমেটো দিয়ে দেবো।
পুরো ডাক বাংলো। আগে তো হতো এত সুন্দর একটা রেসিপি না খেয়ে কি আর থাকা যায় বলুন। বন্ধুরা দেখুন আমার গ্রেভিটা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মুরগি মাংসটা ঢেলে দেবো। আমি আলুটাও দিয়ে দেবো, কেন মাংসের সঙ্গে আলুটাও কষে দেবো। মশলাগুলো ভালো ধুয়ে দেবে, আলু ভিতরে ধুয়ে দেবে, একসঙ্গে মাংস কষা হবে, আলু কষা হবে। 5-7 মিনিট ভালো করে কষে নেবো। আলুগুলো বড় বড় দেওয়া আছে তো এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। মাংস ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই বাটি দিয়ে জলটা দিয়ে দেবো। কালারটা কিন্তু দারুণ এসছে। এটা বন্ধুরা যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আর বারবার খেতে চাইবে। বন্ধুরা 8-10 মিনিট ভালো করে আলু দিয়ে কষে নিলাম। এবারে কিন্তু এখানে আমি মশলাটা যেটা পেস্ট করলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে আমি জল। একটু ঝোল ঝোল হবে এটা। মাংস আর আলুটা সেদ্ধ হবে না, নাহলে জলটা না দিলে মাংসও সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা ঝালের জন্য দেবো এখানে দিকে আমি 8-10টা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে দেবো 10-15 মিনিট। দেখা বন্ধুরা দিয়ে দিচ্ছি 2টো ডিম। বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার বন্ধুরা খেয়ে দেখি ডাক বাংলো চিকেন কেমন হয়েছে। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার দেখি ডাক বাংলো চিকেন। গন্ধ বন্ধুরা যা বেড়েছে, দারুণ গন্ধ বেড়েছে। এবার খেয়ে দেখি, টেস্ট করে দেখি কেমন হয়েছে। ডিম আমি একটা ডিম খাবো। এই না একটা খাও। আলু দারুণ টেস্ট হবে। আলুগুলো যা সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ লাগবে। তুমিও লেগ পিস খাবে? লেগ পিস খাবো, একটা বোনলেস খাবো। একটা মুরগিতে কটা লেগ পিস হবে? 4টে। দুটো এই তো আমি হাড় দিয়ে পিসলো। আমাকে বেশি দিদি 3 পিস বেশি। বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে দেখি। তার সঙ্গে একটা লঙ্কা দিয়েছি বাবরি। মাংসর থেকে মনে হচ্ছে আলুটাই মনে হচ্ছে খাই।
দারুণ দারুণ। একটু খাই তারপরে বলছি বন্ধুরা, দারুণ লাগছে। ডিমটার দেখি টেস্ট কেমন হয়েছে। সলিড হয়েছে বন্ধুরা, উম, যেমন গন্ধ বেরোচ্ছে সেরকম রান্নাটাও দারুণ টেস্টি আছে। দারুণ। বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, তারপর কমেন্টে জানাবেন কেমন লাগে। তো ভালো ভালো রেসিপি দেখার জন্য পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলে সাপোর্ট করবেন। বন্ধুরা ভিলেজ রান্নাঘর নতুন নতুন আর এইভাবে ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।